আজকে মনে হয় আর কেউ আসবে না। বড়বাবু, হ্যাঁ বড়বাবু, হ্যাঁ। বড়বাবু হ্যাঁ, যাচ্ছেন কোথায়? এখন কোথাও যাওয়া যাবে না। কেন? আরে পঞ্চানন চেয়ারম্যান আছে না, ওর মার যখন তখন অবস্থা। বলিস কি? আর চলুন চলুন, ভেতরে চলুন। আরে বৃষ্টি যা শুরু হয়েছে না, লাগিয়ে দিচ্ছি, দরজা লাগিয়ে দিচ্ছি। আরে বৃষ্টি যা শুরু হয়েছে না, একেবারে যাতা অবস্থা হয়ে যাচ্ছে। বসুন বড়বাবু, বসুন, এখানে বসুন। বড়বাবু, পেশাব দেবেন নাকি? বুঝলি গৌরঙ্গ, ৩ বছর আগে রসরাজ গুহা আমাকে কাজটা দিয়েছিলেন। বড়বাবু, আজ একটা কথার জবাব দিতেই হবে। হ্যাঁ, এই আপনি যখন সিদ্ধিতে দম নেন, তখনই আপনি রসরাজ গুহর কথা বলেন। আরে সে তো এখন ধরেন গিয়ে ওই এই স্বর্গে বসে ঢোল তবলা বাজাচ্ছে আর শিবের গীত গাইছে। ও, শোন, রসরাজ গুহ যদি না থাকতো, তাহলে এই ল্যাংড়া নিতাই চন্দ্র কুলি মজুরের কাজ করতে পারত। সেই আমাকে এই কাজটা জোগাড় করে দিয়েছিল। রসরাজ গুহ কোমল জানে। বড়বাবু, একটা কথা বলবো? আমাদের চেয়ারম্যানের মা 100 বছর হয়ে গেছে। আর এই নিয়ে থাকতে থাকতে না, গায়ের মধ্যে একেবারে পচন ধরে গেছে। আমি শুনেছি দাঁচিয়াতে আছে না, সবসময় পাকা দিয়ে বাতাস করে আর নাক চেপে ধরে রাম রাম জপ। বঙ্গ চেয়ারম্যান পঞ্চানন দাস খুব মেজাজ। এই অঞ্চলে কেউ তার মুখে মুখে কথা বলে। তো সেদিন আমাকে ঘোষের দোকানে পেয়ে চেয়ারম্যান পঞ্চানন দাস কি করলো জানিস? না বললে বুঝবো কি করে, বলুন না কি করি। আমি তখন ঘোষের দোকানে সবেমাত্র একটা ছানার গোল্লা মুখে পুড়েছি। অমনি পেছন থেকে এসে কাঁধে হাত দিয়ে হাত দিয়ে বললো যে, নিতাই, আমার মায়ের মরা বাসিও পেল। কি মাতৃভক্তি! একেবারে মাতৃভক্তির গোল্লা, ভক্তিতে ঘি হয়ে একবারে শুয়ে গেছে। তো বড়বাবু, চেয়ারম্যান যখন এসে দেখবে যে শ্মশানে আপনি নেই, মাকে ধরে নিয়ে এলো। তারপরে আপনাকে না পেলে কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? আর এই খোঁড়া পা নিয়ে আপনি তাড়াতাড়ি আসবেন কি করে বলুন তো? আসছেন কেন বড়? কি বড়বাবু, না বললে বুঝবো কি করে? আপনি তো বলছেন না তো।
দরজা তুই আছি আমার সঙ্গে লাগিয়ে গল্প করতে করতে রাতটা কাটিয়ে দিলাম। বড়বাবু, রাত কাটাতে হলে তো আর এক ফিল্ম কাটা লাগে। আর আমার কাছে যে মুড়ি আছে এক পুতলা আর দুটো পাটালি গুড় নাতি দুজনের বেশ হয়ে যাবে। কি বলছেন? একেবারে রাজা বাচ্চাদের মতো রাত কেটে যাবে। পাটালি গুড় মানে মুড়ি। তো বড়বাবু, আপনি ভগবানের কাছে আশীর্বাদ করুন যে আমি আর আমার শ্মশানে আসতে পারি। যা 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 টসটা দিয়ে যা। কি টর্চ? আরে টর্চ লাগবে না, গৌরাঙ্গ চোখটা বেঁধে দিন না, দেখবেন গৌরাঙ্গটি কি শ্মশানে এসে হাজির হয়ে গেছে। আমি নিয়ে যাবো না টান দিবে? নিয়ে যাবো? যাই বলো। এরকম বৃষ্টি বাদলার দিনে বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু চেয়ারম্যান বাবুর মা বলে কথা, ওরা তো আবার বাড়ির মরাকে বাসি করে না। না, আজকে বোধ হয় একটু আসবে না। গৌরাঙ্গটা যে কোথায় চলে গেল, আর এক সিলেম গাঁজা হলে তো মন্দ হতো না। এটা বলতে আর গৌরাঙ্গ ছাড়া আর কেউ আমাকে বড়বাবু বলে ডাকে না। ওই যে একটু ভক্তি শ্রদ্ধা, চেয়ারম্যান বাবুর মা তাহলে কত হলেন? আহ, কি মাতৃভক্তি! হ্যাঁ, এই ঝড় বাদলের মধ্যেও সৎকার করতে নিয়ে এসেছেন। জুতা চলবে কিনা তারই কোনো ঠিক নেই। না, তো চেয়ারম্যান বাবুর মা না? চেয়ারম্যান বাবুর মা হলে তো অনেক লোকজন থাকতো। আসুক, ওরাই আসুক, এই ঘাটের তো আমি একমাত্র বড়।
লোক কাউকে দেখতে পেলাম না তো, তাই নিজেরাই সব ব্যবস্থা করে নিচ্ছি। বাবা, এমনিতেই পুড়িয়ে ফেলবেন নাকি? রেজিস্ট্রি করে নিতে হবে না? সৃষ্টি, এটা আবার কি জিনিস? ওরে বাবা, তাও বোঝে না। হ্যাঁ, বেয়ারিশ কাজ করবার না। ও ঠিক আছে, রেজিস্ট্রি করে নিই। ক টাকা লাগবে? কি হয়েছিল? কলেরা হঠাৎ কয়েক ঘন্টার মধ্যেই এই নিন, আমরা চটাপট কাজটা সেরে ফেলি। বাহ, তো ডোম আসতে হবে না। চিতা সাজানো কি একটা সহজ ব্যাপার নাকি? না না, ও নিয়ে ভাববেন না, আমরা নিজেরাই ঠিকঠাক সব ব্যবস্থা করে ফেলবো। দেখি দেখি, ডাক্তারের সার্টিফিকেট দেখি। সার্টিফিকেট? এই সার্টিফিকেটটা জানি কার কাছে রাখলি? এই নিন দাদা সার্টিফিকেট। আরে এটা কিসের সার্টিফিকেট? এটা কি? এটা কিছুই পড়া যাচ্ছে না। জলে ভিজে গেছে, আমি কি করব? জলে ভিজে গেছে, তুমি কি করবে? তো রোগী কিসে বললো সেটা লিখতে হবে না? বললাম তো কলেরা। আর তুমি বললে তো সেটা হবে না, সেটা তো ডাক্তারের বলতে হবে। আচ্ছা ঠিক আছে, শুধু শুধু আর কেন ঝামেলা করবেন? এই নিন আরো 100 টাকা, আপনি টাকাটা না 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 না, এসব হবে না। দেখি বিশেষ করে আমি খুন করে নাই, আমি নির্দোষ। তাহলে কে খুন করেছে? সোনাপুর। সোনাপুর? সোনাপুরের কে? ওই যে রতন নাক, রতন নাক। রতন না? কে বলেছে তোকে? কে বলেছে? অঞ্জলি। অঞ্জলিটা কে? ওই যে যাকে খুনের দায়ে আমাকে ধরলেন। মৃত মানুষ কথা বলতে পারে না, আমার সঙ্গে ফাজলামি করস? বিশ্বাস করেন, ও বলেছে। আর কি বলেছে? আর কি বলেছে? ও বলেছে বলছে, বল বল বল। কি সাংঘাতিক লোকগুলো খুনের মরণে এসেছে। হ্যাঁ, বৃষ্টির রাতে পুড়িয়ে ফেলবে। ভগবান, ভগবান, এখন যদি এখান থেকে পালিয়ে যেতে পারতাম। ভগবান, এই বৃষ্টিকালের মধ্যে কত দূরেই বা যাবো, পালাবই বা কেন? আমি তো কোনো দোষ করিনি। থানা তো এখান থেকে বেশ খানিকটা দূরে। কি যে করি? আমার কুকুরগুলো যদি মরাটা টেনে নিয়ে যায়, তাহলে তো আর এক কেলেঙ্কারি হবে। তোমাকে ওরা খুন করেছে না? কেন? আচ্ছা, পুলিশ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি তো কোনো কিছুই বলতে পারবো না। আমি তোদের কাউকে চিনি না।
সুন্দর তোমার মুখখানা। আর কি জানিস বল? আর কিছু জানি না। তুই যা বলছিস নাকি সত্যি? সত্যি অঞ্জলি আমাকে বলেছে। তা কি করে হয়? ভিজে যাচ্ছ তো? এই বৃষ্টিতে ভিজলেও তোমার গাটা তো এখনো বেশ গরম। আমার মনে হয় যে তুমি বেঁচে আছো। এই জানো, আমি না কোনো মেয়ের এত কাছাকাছি কোনোদিন বসিনি। তুমি প্রথম যাকে আমি স্পর্শ করলাম। এই মেয়ে, তুমি আবার রাগ করে গভীর রাতে শ্মশান ঘাটে চেঁচিয়ে উঠবে না তো? হ্যাঁ? না না না, তাই হয় নাকি? হ্যাঁ, এই এই মেয়ে, উঠো, অনেক তো ঘুমালে। আচ্ছা, তোমার সাথে তো আমার অনেক কথা ছিল, কিন্তু আমি তো তোমার নামই জানি না। তোমাকে ডাকবো কি করে? হ্যাঁ, এই জানো, আমি না তোমাকে ভালোবাসি। এ কখনো হয়? মেয়েটার শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত। শুধু একে কেউ খুন করেনি, যেন প্রতিহিংসায় সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে। এই এই মেয়ে, আমি তো তোমায় ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। কি হলো? এই, তুমি কথা বলছো কি করে? কেন? তুমি না মৃত? ছিলাম, কিন্তু তুমি আমায় এত করে ডাকলে তাই জেগে উঠেছি। দূর, তাই কখনো হয় নাকি? ভালোবাসায় শখ হয়। আমাকে কেউ কখনো এমন করে ভালোবাসার কথা বলেনি। কিছু বলছো না যে? তোমার নাম কি? অঞ্জলি সরকার। তোমায় কে মেরেছে? সোনাপুর গ্রামের রতন নাগ। জানো, আমার না অনেক কষ্ট হয়েছে। তুমি বিষয়টা একটু দেখো। তুই কি আমাকে এসব ফালতু কথা বিশ্বাস করতে বলছিস? আমি যা জানি তাই আপনাকে বলেছি। তোর সঙ্গে আর কে কে ছিল? কেন না? তাহলে তুই থানায় এলি কি করে? জানি না। তোকে এখানে এনেছে টোনা। জয় মা কালী।
দেখেছে? কি আর করবো, ঘুম জেগে বসলো, আর ঘুম থেকে উঠতেই পারলাম না। বড়বাবু! 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 কি ব্যাপার? দরজা খোলা রেখে বড়বাবু কোথায় গেল? হ্যাঁ? বড়বাবু! শ্মশানের দিকে স্নান করতে যেতে পারে। হ্যাঁ? বড়বাবু! বড়বাবু! স্নান করতে কোথাও গেছে বড়বাবু? বড়বাবু! বড়বাবু! খুন! খুন! বড়বাবু! খুন! বড়বাবু খুন হয়েছে! বড়বাবু খুন হয়েছে! নরেন্দ্র, আগে কর্তা। কুত্তা! তুই কি করিস? শ্মশানে ফেলেছিস কেন? শ্মশানের লোকটা যে খোলা ছিল তাকে গলায় গামছা বেঁচে মারতে পারলি না? কর্তা, প্রথমে তো তেমনটাই ভেবেছিলাম, কেরোসিন ঢেলে রাস্তা পুড়িয়ে দিবি। কিন্তু পরক্ষণে তো আপনার কথা মনে পড়ে গেল। কোন কথা? ওই রাতে পান করতে করতে আপনি বললেন না, নরেন্দ্র ভেজা কখনো বাড়াবি না। এখন যে রাস্তা ফেলেছিস শ্মশানে, তার কি হবে? ওই তার কি হবে? শ্মশান ঘরে যে রাত্রে ওই বুড়ো লাইনে আমাটা জেগে থাকে, তা আমরা কি জানি? তোদের প্রত্যেককে আমি চাপাতি দিয়ে কুপিয়ে নাড়া কুত্তা দিয়ে খাইয়ে দেবো। এই কর্তা কর্তা, এই আমি বলি কি, ওই শ্মশান ঘাটের যে ল্যাংড়াটা আমাদের কাউকে চিনতে পারেনি, তাছাড়া লাশ তো মুখ ফুটে কিছু বলতে পারবে না। কর্তা, এই ঝড় বাদলের রাত কাকপক্ষীও টের পায়নি। আপনি ক্লান্ত, সারা রাত বিনিদ্র ছিলেন, আপনি ঘুমান কর্তা, ঘুমান। কর্তা, আপনার কিছু হলে আমরা সবাই জীবন দিয়ে দেব। আমরা সবাই বলির পাঠা হয়ে যাবো। কি রে, কথা বলিস না কেন? বলির পাঠা? কথা আমরা তোমার পাশাটা করতাম বিশ্বাস হলে আর একটু সাইডে দেখে করতাম, আর একটু সাইডে দেখে। আসো আসো, তাড়াতাড়ি আসো। চলো। করতে হবে তো। বসাই দেন, ধরে রাখুন, ধরে রাখুন স্যার। চলো। এই শোন, সুভাষকে এখন ডাক্তার কবিরাজের কাছে নেওয়া ঠিক হবে না। বড়ি দুটো একসাথে খাইয়ে দে, ঠিক হয়ে যাবে। পা চাটতে গিয়ে মাথাটা গিয়ে দিলি কেন? হ্যাঁ, তুই আগে মেজাজ মুর্জি জানিস নি? হ্যাঁ, যদি জ্ঞান না পেরে আজকেই গোটা চালন করে। আজকে আমি একটা কথা শিখলাম, বুঝতেন স্যার, সেটা হচ্ছে উপকারীরে ভাগে খায়। কোন ভূতে যে আমায় ধরেছিল, সে মরা মানুষের খবর দিতে এলাম। আমার বাবা, রক্ষা করো বাবা।
হ্যালো অফিসার, কেমন আছেন? ভালো নেই স্যার, শ্মশানে এক যুবতীর লাশ পাওয়া গেছে আর ঘাটবাবু নিতাই চন্দ্র অজ্ঞান হয়ে পড়ে গেছে। নিতাই চন্দ্রকে নিয়ে এসেছি হসপিটালে। ভগবান, এই সাত সকালে আমাকে এরকম খারাপ খবর শোনালেন? কি করব স্যার, দুর্ঘটনা ঘটে গেলে। গৌরাঙ্গ নামে এক ডোম বলল ঘাটবাবু নিতাই চন্দ্র মেয়েটিকে খুন করেছে। আবার বলছে নিতাই চন্দ্র নাকি খুবই ভালো মানুষ। বুঝতে পারছি না স্যার। ওকে, আমি হাসপাতালে কল করে বলে দিচ্ছি। ওকে স্যার। হ্যালো, হ্যালো ডাক্তার সাহেব, আমি কমিশনার পঞ্চানন দাস সরকার বলছি। নমস্কার কমিশনার সাহেব। আপনার মায়ের অবস্থা এখন কেমন? ওই একই রকম, তবে শুনুন, ওই ঘাটে নিতাই চন্দ্রকে পুলিশ আপনার হাসপাতালে নিয়ে আসছে। একটু কেয়ার নিতেন, ও নাকি জ্ঞান হারিয়ে ফেলেছে। আর ওর পাশে এক যুবতী মেয়ের লাশ পাওয়া গেছে। ওকে, এ নিয়ে আপনি ভাববেন না, আমি দেখছি। বলে নমস্কার কাত্তা। বলি শোনো, মেয়েটার লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর গৌরাঙ্গ, জি কাত্তা। তুই আপাতত আমাদের কাস্টডিতেই থাক। কাত্তা, আমি তো কিছু করিনি কাত্তা। কথা কম, ভালো নজর রাখবে। ঠিক আছে কাত্তা, কাত্তা, আমি কিছু করিনি কাত্তা। কাত্তা, আমার ছাইড়ে দেন কাত্তা। চুপ কর, বস। কিছু করিনি, শুধু শুধু ধরে রেখেছি। চুপ। Yes, sir. ওদের দুজনের দিকে কড়া নজর রাখবে। আমি থানা থেকে ফোর্স নিয়ে সোনাপুর গ্রামের রতন নাগের খোঁজে গেলাম। জি স্যার, জি স্যার, তুমি ডোম গৌরাঙ্গকে একলা কোনো দিকে যেতে দেবে না। জি স্যার। স্যার, স্যার, বড় স্যার কি আমাদের ছাইড়ে দিতে বলছে? চুপ কর, তোর জন্য আমার এক্সট্রা ডিউটি করতে হচ্ছে। স্যার, আমরা তো খুন করি নাই স্যার। ছাইড়ে দেন, ভগবানের তো আছে। চুপ কর। নরেন, এই নরেন। মেলা তো গড়িয়ে দুপুর হয়ে গেল, পেটে তো দানা পানি কিছুই নেই। আচ্ছা, এখন তো হোটেলে পরোটা ভাজিও পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, এই গৌতম, ওঠ, ওঠ, যা তো কিছু নিয়ে আয়, যা। এই নরেন, বড় কথা তো ভুলে গেছে। একটা ভাত খেয়ে আসি, গরম ভাত। অনেকদিন খাসির পেঁচালা চিকন চাইলে ভাত খেয়ে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস, চল চল চল। এই ওঠ, ওঠ। এই, এই,
হ্যান্ডস আপ। এই হোয়াট? হোয়াট? স্ট্যান্ড রে। হোয়াট? হোয়াট? আসুন আসুন কমিশনার সাহেব সামান্য একজন ঘাটবাবুর জন্য আপনি হাসপাতালে পলিটিক্যাল ফিগারদের অনেক কনসিয়াস থাকতে হয়। কি হে গৌরাঙ্গ, কেমন আছিস? আর অবস্থা কথা দেখুন, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে কর্তা। কর্তা আপনাকে আমরা দেবতা মানি কর্তা। কর্তা আপনি বলুন, আমি সজলে লাশ দিয়ে নাড়াচাড়া করি, জীবন্ত মানুষকে কি করে লাশ বাড়াবো বলুন কর্তা? এরা তো বিশ্বাস করছে না, হ্যান্ডকাপ পরিয়ে বসিয়ে রেখেছে। বড় বাবু খালি সুস্থ হয়ে নিক, তারপরে সত্যটা ঠিকই উদ্ঘাটন হবে কর্তা। কর্তা আমাকে ছেড়ে দিতে বলুন, সকালে মেলা কাজ করে আছে, এখানে বড় বাবু করে আছে, কত ঝামেলা হচ্ছে কর্তা, ছেড়ে দিতে বলুন। আচ্ছা দেখি কি করা যায়। ওর কথা একটু দেখবেন কর্তা। আগের থেকে বেটার। বড় কর্তা, বড় কর্তা, আমার সাইডে দাও, বলতে পারবেন বড় কর্তা। বড় কর্তা, আমার সাইডে দেন, আমি তো কিছু করিনি স্যার। চুপ করো। বড় কর্তা কোনো কথা শুনলে না, এটা আমি কোন কারণে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনার কি মনে হয় নিতাই চন্দ্রের জ্ঞান না ফেরার কি কারণ হতে পারে? স্যার, ভূত প্রেত দেখার সৌভাগ্য আমার হয়নি। ভূত প্রেত দেখলেও একজন মানুষের এত লম্বা সময়ের জন্য মূর্ছা যাওয়ার কথা না। ঘটনাটা খুবই রহস্যময়, তবে ট্রিটমেন্ট প্রপার হচ্ছে। আচ্ছা, পুলিশ ফোর্স রতন নাগকে অ্যারেস্ট করেছে আজকে। যাত্রা এলাকা অপরাধী এই রতন নাগ প্রকৃত তথ্য পেতে একটু সময় নিতে পারে। আমি আপনাকে আপডেটেড রাখবো। আজ আসি। নাক, তুই তোর সাঙ্গ পাঙ্গরে কেরোসিন তেল দিয়ে অঞ্জলি সরকারকে পোড়াইতে পাঠাইছিলি না? সামান্য গরম পানি দিলাম, কেমন লাগে? এখন যদি তোর সারা শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিই, কি কথা বলবি? আমাকে বলিস না, আমি সব কমু। অঞ্জলিকে কে খুন করেছে? আমি খুন করছি। তোর সঙ্গে আর কে কে ছিল? আমি একাই। কেন খুন করেছিস? এটা আমি তোর কম না।
খতরনাককে পুলিশ গ্রেপ্তার করেছে। এভাবে শুয়ে আছেন কেন? উঠুন, শ্মশানে যেতে হবে না? খতরনাককে কি সত্যিই গ্রেপ্তার করেছে রে পুলিশ? এই যে দেখেন বড়, আমি কি কখনো আপনাকে মিথ্যা কথা বলেছি? চেয়ারম্যান বাবুর মা কি গত হয়েছেন রে গৌরাঙ্গ? না বড়বাবু, ওই ডাক্তার বলেছে এই যাত্রায় উনি বেঁচে গেলেন। তাহলে তো ভালোই। গৌরাঙ্গ, হ্যাঁ, আমি এখানে আসলাম কেমন করে রে? এই বিছানায় ঘুমালাম কেমন করে? বাবু, এটা একটা লম্বা ইতিহাস, এখানে বলা যাবে না। আরে শ্মশানে চলুন, দম নিয়ে বলতে হবে। উঠুন উঠুন বড়বাবু, আরে উঠুন তো, আসুন। উঠুন বড়বাবু, আমার হাতটা ধরে উঠুন, উঠুন। আসুন বড়বাবু, এই যুক্তিটাই না হলো। আজকের নেশাটা আমার ধরল রে গৌরাঙ্গ।